বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের দিন আবারও বিয়ের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকার এই ঘোষণার পর ভক্তদের মাঝেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরে তা যেন আরও উস্কে দিলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ঘোষণা দিয়েছেন পরীমণির বিয়ের খরচের দায়িত্ব নেয়ার। তাহলে সত্যিই কি বিয়ে করছেন পরী? আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনার যেন অন্ত নেই। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে শিরোনামে আসা এই তারকা এবার আলোচনায় এলেন ফুটবলের সঙ্গে ব্যক্তিগত চাওয়াকে জড়িয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে মেসি ভক্ত পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে তবে তিনি নতুন করে বিয়ের পিঁড়িতে বসবেন। আমারই জন্য জন্ম যে তোমার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওই দিন পরীমণি তার ফেসবুক ওয়ালে লিখেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করব, ফাইনাল। নায়িকার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর খেলা চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে তার ভক্তদের মাঝে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হলে উল্লাসে মেতে ওঠেন পরীমণি। ব্রিটিশ তারকা হ্যারি কেইনকে উদ্দেশ্য করে তিনি লিখেন, হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে। নায়িকার এই ঘোষণা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে, তখনই অনেকটা অপ্রত্যাশিতভাবে এতে যোগ দেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় লিখেন, নিজের একটা ভুলের জন্য পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম, ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে তবে ভাই হিসাবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম। জয়ের এই মন্তব্যের পর নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ মনে করছেন পরীর সাথে সাথে ফুটবল উত্তেজনায় গা ভাসিয়ে মজা করেছেন জয়, আবার অনেকে জয়ের এই কাজকে প্রচারণার অংশ হিসেবেও দেখছেন। এর আগেও চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন সময় তারকারা মন্তব্য করলে তা নিয়ে কৌতুকপূর্ণ পাল্টা পোস্ট করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানির এক মন্তব্যকে কেন্দ্র করে এই দুই তারকার ভার্চুয়াল কথাযুদ্ধ সবার মুখে মুখে, যা কারো কাছে তুমুল হাসির খোরাক হয়েছে, আবার নেটিজেনদের অনেকে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।